মির্জা আব্বাস ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র। ইনি ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা। খালেদা জিয়ার দ্বিতীয় মন্ত্রিসভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য। 2026 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে নাসিরউদ্দিন পাটোয়ারীকে পরাজিত করার পর তিনি বর্তমানে ঢাকা 8 আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। আব্বাস উদ্দিন আহমেদ, যিনি মির্জা আব্বাস নামে পরিচিত, একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও ব্যবসায়ী। মির্জা আব্বাস উদ্দিন আহমেদ 1951 সালের 7 ফেব্রুয়ারি কিশোরগঞ্জে মুসলিম মির্জা পরিবারে জন্মগ্রহণ করেন। মির্জা আব্বাস মির্জা আব্দুর রাজ্জাক এবং কমলা খাতুনের পুত্র। কিশোরগঞ্জে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর ইনি 1966 সালে মদনপুরে অবস্থিত নাজিমউদ্দিন ভূঁইয়া ডিগ্রি কলেজে ভর্তি হন এবং 1972 সালে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। মির্জা আব্বাস কর্মজীবনের প্রথমে মির্জা এন্টারপ্রাইজ নামে তাদের পারিবারিক ব্যবসায় যুক্ত হন। মির্জা আব্বাস ঢাকার শাহজাহানপুরে 1980 সালে নারী শিক্ষার জন্য মির্জা আব্বাস মহিলা কলেজ প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর মির্জা আব্বাস এই দলে যোগদান করেন এবং তিনি দলটির প্রথম দিককার একজন নেতা। 1980 দশকে হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। মির্জা আব্বাস 1991 সালের 20 মার্চ থেকে 1991 সালের 19 মে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা পৌর কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয় 1990 সালে। 1991 সালের 19 মে ইনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নিযুক্ত হন। 1993 সালের ডিসেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 1994 সালে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস, তবে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ হানিফের কাছে পরাজিত হন সে সময়। ইনি ঢাকা ব্যাংক প্রতিষ্ঠা করেন। 1995 সালে তাকে ঢাকা ব্যাংকের বিকল্প পরিচালক হিসেবে অফিসিয়ালি পরিচয় করিয়ে দেয়া হয়। 1995 সালের 29 মার্চ ইনি ব্যাংকের পরিচালক হিসেবে নিযুক্ত হন। 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদের ঢাকা 6 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের 19 মার্চ থেকে 1996 সালের 30 মার্চ পর্যন্ত তিনি বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদের ভূমিমন্ত্রীর পাশাপাশি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা 6 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সাবের হোসেন চৌধুরীর কাছে পরাজিত হন। পরবর্তীতে 2001 সালের নির্বাচনে মির্জা আব্বাস রাজধানী ঢাকা 6 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। 2006 সাল পর্যন্ত তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2007 সালের 25 ফেব্রুয়ারি মির্জা আব্বাস দুর্নীতি দমন কমিশনে তার সম্পদের বিবরণী জমা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 12 মে 2007 সালের আয়ের উপর কর ফাঁকি দেওয়ার এবং কর রিটার্নে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে 8 বছরের কারাদণ্ড দেয়া হয়। মির্জা আব্বাস 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মামলার কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। 2009 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
পঞ্চম জাতীয় কাউন্সিলে। দলের প্রতি তার অবদানের জন্য তাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়। 2014 সালের 6 মার্চ দুদক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী থাকাকালীন সাংবাদিকদের মধ্যে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করে। 2025 সালে আদালত তাকে এই মামলাগুলি থেকে খালাস দেয়। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের সিদ্ধান্তের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। পরবর্তীতে 2014 সালে তাকে দলের ঢাকা শহর ইউনিটের আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। 2015 সালে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মির্জা আব্বাস ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচনে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেন। সাইদ খোকন 2,41,005 ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে জয়ী হন। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি পরাজিত হন। 2024 সালের 28 অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর 31 অক্টোবর মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়ার 3.5 মাস পর কারাগার থেকে মুক্তি পান। 2026 সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে এনসিপির রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারীকে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে সংসদে ফিরে আসেন। মির্জা আব্বাস 1983 সালের 13 জানুয়ারি আফরোজা আব্বাসকে বিয়ে করেন। আফরোজা আব্বাস বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এই দম্পতির 2 ছেলে ও 1 মেয়ে।